আমাদের দিদি এসে কাঁকড়া 200 টাকা প্লেট। কত থাকে? 200 টাকা। এখানে কিন্তু চিকেনের আইটেম রয়েছে, চিকেনের লেগ পিস রয়েছে। এখান থেকে দেখাচ্ছি দীঘার লোকজনের ভিড়টা দেখো, ফুল জমজমাট হয়ে গেছে। বন্ধুরা, আবার আজকে আমাদের সেকেন্ড দিন দীঘাতে। আমরা ছিলাম হোটেল রত্নদ্বীপে। তা সেকেন্ড দিনে আজকে আমরা কি কি করব সেটা তোমাদের সামনে শেয়ার করব। আর আজকে এখন যাচ্ছি উদয়পুর বিচে। আমরা রত্নদ্বীপের এখান থেকে সোজা অটো ধরবো, অটো বা টোটো ধরেই যাব উদয়পুর বিচে। ওখানে গিয়ে কিন্তু বাকি কথা হচ্ছে। বন্ধুরা, আমরা মেন রাস্তায় চলে এসেছি হোটেল থেকে। এবার এখান থেকে টোটো ধরবো, টোটোতে কত ভাড়া উদয়পুর বিচ যেতে সেটাও তোমাদের সামনে শেয়ার করবো। হোটেলটা আমি একবার বলে দিই, এই যে ওল্ড দীঘার মেন রাস্তায় এই যে SBI কর্নার আছে, কর্নারে এইখান থেকে যেতে হবে রত্নদ্বীপ হোটেলে যেতে গেলে। এই যে এই সাইডে রয়েছে রত্নদ্বীপ SBI কর্নার। এই SBI কর্নারের ঠিক সামনেই অপোজিটে রয়েছে হলো এই রাস্তা। আমরা টোটো নিয়ে নিয়েছি, 30 টাকা করে ভাড়া পড়েছে উদয়পুর যাওয়ার জন্যে। এই যে অটো, 5 জন ছিলাম, 150 টাকা। টোটো আমাদের এখানে নামিয়ে দিয়েছে, এখানে প্রচুর টোটো আছে। এবার আমরা যাব এখান থেকে উদয়পুর বিচে ফুল মস্তি করতে। আর আমাদের সাথে আছে একটা ছোট বাচ্চা। উদয়পুরে ঢোকার আগে এরকম দোকান, চশমার দোকান তোমরা পেয়ে যাবে। আর সামনেই যাব উদয়পুর বিচে, প্রচুর দোকান কিন্তু চশমার। বন্ধু চশমা কিনবে, ট্রাই করছে। চলো ভেতরে আরও যাই, ভেতরে গিয়ে দেখাচ্ছি। ঢোকার মুখে কি এরকম দোকানপাট, খাবারের দোকান পেয়ে যাবা। প্রচুর দোকানে। কেমন লাগছে 4-5 বছর এসে উদয়পুরে? কিন্তু ভিড় বেশি। হ্যাঁ, প্রচুর ভিড়, মানে আগের থেকে প্রচুর ভিড় হয়ে গেছে, প্রচুর ভিড় মানুষের। এখন শনিবার রবিবার দেখছেন, প্রত্যেকটা দিন ভিড় আছে। ফাইনালি উদয়পুর বিচের ভেতরে ঢুকে যাচ্ছি। রাস্তার দুপাশে দোকান আর দোকান। আর ভেতরে যাব, মার্কেটটাও তোমাদের দেখাবো। একজন দাদা মিললো, বসে দোকানপাট ওগুলো দেখাবে। যদি বসে খাও, কত মাছের দাম বা আদার্স কি পাওয়া যাচ্ছে সব কিছু তোমাদের ডিটেলসে জানাবো। টুকটাক এখানে দোকানপাট আছে, দেখে নাও। ফাইনালি উদয়পুর বিচে, দীঘা উদয়পুর বিচে আমরা চলে আসলাম। এখানে দেখো আস্তে আস্তে সবাই বসে গেছে, দোকানপাট নিয়ে বসে গেছে একদম সমুদ্রের ধারে। দেখো ওখানে গিয়ে তোমাদের সব কিছু ঘুরে দেখাচ্ছি। এখানে মাছ রয়েছে। কাঁকড়া কত করে যাচ্ছ? 300 টাকা প্লেট। কত থাকে? 200 টাকা। 3 পিস 200 টাকা। 5 পিস কত? 200 টাকা। আর এগুলো 150 টাকা পিস। আচ্ছা, আমাদের 40 পিস 200 টাকা করে আমদি। দেখো আচ্ছা, এরকম করে প্রত্যেকটা দোকান আছে এরকম, কিন্তু এরকমই রেট, কম বেশি না, এরকম হালকা কম বেশি হবে। তার সাথে ফলের দোকান রয়েছে, সব কিছু রয়েছে এইখানে সব জায়গায়। তার সাথে এই যে হুক্কা রয়েছে, হুক্কা সব কিছু খেতে পারবো ফুল মস্তিতে। দেখো সব মস্তি রয়েছে। আরও ওই সাইডে যাবো, ওই সাইডে গিয়ে তোমাদের দেখাবো। আমরা খাবার ফাইনালি অর্ডার দিয়ে নিয়েছি। এখানে কাঁকড়া দিয়েছে, 3 পিস নিয়েছে 200 টাকা, একদম ঝাল ঝাল। আর তার সাথে রয়েছে আমোদে মাছ। আমোদে মাছ দিয়ে দিয়েছে, আমোদে মাছ 40 পিস নিয়েছে, 200 টাকা নিয়েছে। একদম ফুল মস্তিতে কিন্তু উদয়পুর বিচে। এর উদয়পুর না মিনি গোয়া বোঝাও কি মুশকিল। তাহলে খেয়ে এনজয় করি। উদয়পুরের থেকে আমরা কাঁকড়া আর আমোদে মাছ খেয়ে আমরা যাচ্ছি এখন ঝাউবনের দিকে কটা ফটোশ্যুট এরকম করতে। এই আমরা এই ঝাউবনের দিকে যাই ফটোশ্যুটের দিকে। তারপরে যাব রুমে গিয়ে তোমাদের লাঞ্চটা দেখাবো। তারপরে রাত্রে ওল্ড দীঘাটাও দেখাবো তোমাদের। রুম থেকে বাইরে এসে এবার সমুদ্রের পাড়ে আসলাম। তা ব্যারিস্টার কলোনির থেকে সমুদ্রের পাড় একটুখানি, তা একবার জলের উত্তালটা দেখো, একবার সমুদ্রের জলের উত্তালটা, সেই ফিলিংস এখানে দাঁড়িয়ে রয়েছে, সেই ফিলিংস রাখছে। আশেপাশে লোকজন কিন্তু রয়েছে, আস্তে আস্তে কিন্তু সবাই আসছে। এখন 5টা বাজে, বিকেল 5টা। সবাই ফটো ভিডিওতে সবাই ব্যস্ত রয়েছে। আমরা ওই সাইডে যাব, এখানে একটু মস্তি করছি সমুদ্রের পাড়ে। দেখো জলের উত্তালটা দেখো একবার, সেই উত্তাল লাগছে জলের, ফুল মস্তি। ওল্ড দীঘাতে আমরা এখন আছি, সন্ধ্যে
6টা বাজে, আর 6টার সময় ওল্ড দীঘার মার্কেটটা একবার দেখো, জমজমাট লোকের ভিড় হয়ে গেছে, নাকি শুরু হয়ে গেছে। সামনে এখানে বিশ্ব বাংলা রয়েছে, এখানে সবাই বসছে, খাবারের দোকান বসে গেছে, সবাই কিন্তু সমুদ্রের মজা নিচ্ছে। একদম লোকজনের ভিড়টা একবার দেখ, এখানে আস্তে আস্তে প্রচণ্ড খাবার রয়েছে। ওখানে সামনে রয়েছে মাছের দোকান, ওখানেও গিয়ে দেখাবো মাছ কত টাকা থেকে শুরু। আর টোটাল আস্তে আস্তে লোকজনের ভিড়টা আরও বাড়বে, যত রাত হবে তত ভিড়টা বাড়বে। টোটালটাই ফুল মস্তিতে দীঘা। এখানে জিনিসপত্র বসে গেছে, দেখো কি সুন্দর সুন্দর ঘট রয়েছে। এখানে কাজু বাদাম পাওয়া যাচ্ছে, এই সাইডে রয়েছে ছোট ছোট মেয়েদের জিনিস রয়েছে। এখানটায় এই সাইডে খাবারের দোকান, টোটালটাই খাবারের দোকান এই সাইডটা। দীঘাতে, ওল্ড দীঘাতে মাছের দোকান, লোকে যেটা বলে মাছের দোকান এই সাইডে কিন্তু সব রকম মাছ পাওয়া যাচ্ছে। এই জায়গাটা, এই যে মাছের দোকানের কালেকশন, এখানে টোটাল পাওয়া যায় মাছ। আমুদের মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, কাঁকড়া রয়েছে, সব রয়েছে এখানে। এই সাইডে রয়েছে, এই সাইডে খাবারের দোকান, এখানে রেস্টুরেন্ট। এই সাইডটা টোটালটাই খাবারের দোকান, দীঘার খাবারের দোকান। আর এই সাইডে বাচ্চাদের খেলনার দোকান রয়েছে, এখান থেকে দেখাচ্ছি দীঘার লোকজনের ভিড়টা দেখো, ফুল জমজমাট হয়ে গেছে। এটা হলো বিচের সামনেও লোকজন চলে এসেছে, প্রচুর লোকজন। সামনে রয়েছে খাবারের দোকান, জমজমাট দীঘা একবার দেখো। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওল্ড দীঘার জগন্নাথ ঘাট। এই সামনের রাস্তাতে আসা যায়, আমরা একটু এই রাস্তাতে আসলাম, ওল্ড দীঘার বিচের সামনের থেকে এসেছি ঘুরে। তা এই যে এটা হলো জগন্নাথ দেবীর মন্দির। আমরা যাচ্ছি এই সোজা যাব নিউ দীঘাতে। দীঘার মার্কেটের একটু সাইডে চলে আসলাম, যেখানে ফিশ মার্কেট, মাছগুলো ভাজা পাওয়া যায়, সেখানে চলে আসলাম। আমি তোমাদের দেখাচ্ছি কি কত টাকা করে। এখানে দেখো কত ধরনের মাছ রয়েছে। এই চিংড়িগুলো কত করে? রয়েছে অক্টোপাস রয়েছে। এখানে কিন্তু চিকেনের আইটেম রয়েছে, চিকেনের লেগ পিস রয়েছে। দেখো এখানে ফুল চিকেনের আইটেম। এটা হলো মার্কেটের ভিতরে ঢুকে গেলাম। মার্কেটের ভিতরে খেলনার দোকান শুরু করে বাচ্চাদের টুপি, দেখো নেকলেসের দোকান, মেয়েদের সাজার দোকান রয়েছে। এখানে অনেক ধরনের জিনিস রয়েছে, কিন্তু সব কিছু পাওয়া যাচ্ছে এখানটায় টোটাল মার্কেটে, দীঘার মার্কেটে। এই যে এখানটা ব্যাগের দোকান রয়েছে, আচ্ছা এই সাইডে কিন্তু দোলনা রয়েছে, বাচ্চাদের খেলনা, শোপিস, টুপি সব কিছু রয়েছে এই জায়গাটায়। আর এটা হলো কাজুর দোকান, কিন্তু অনেক ধরনের কাজু পাওয়া যায় এখানে, তার সাথে মিষ্টি রয়েছে, দীঘার বিখ্যাত জিনিস। এই সাইডে দাদার কাছে কিন্তু কাজু বাদামের স্টক কিন্তু ফুল আছে, তার সাথে অনেক ধরনের জিনিস পাওয়া যায় এখানে। 1 কেজি 1200 টাকা, 1000 টাকা, 1400 টাকার কেজি, 800 টাকার কাজু এখানে সামনেই রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছ। তার সাথে অনেক ধরনের, এগুলো কিন্তু 100 টাকা করে বাক্স, 100 টাকা 70 টাকা করে বাক্স পাওয়া যাচ্ছে। ফুল দেখো কত আইটেম আছে এখানে। এই জায়গাটা ফুল মস্তিতে কিন্তু সবাই বসে কিন্তু আনন্দ করছে। এখানে বাচ্চাদের কিন্তু গাড়ির ব্যবস্থা আছে, গাড়ি করে এই যে বাচ্চারা কিন্তু চড়ে বেড়াতে পারবে। বন্ধুরা, দীঘা রত্নদ্বীপ হোটেলে আজকে আমাদের দ্বিতীয় দিনে তোমাদের উদয়পুর বিচ, তার সাথে রাত্রিবেলার ওল্ড দীঘাটা ঘুরে দেখালাম। তা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এইটুকু দেখানো ছিল সেকেন্ড দিনে, আর আমরা ছিলাম কিন্তু রত্নদ্বীপ হোটেলে। তা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে।